সময়ের সাথে সাথে কিন্তু মানুষের পছন্দ অপছন্দের অনেক পরিবর্তন হয়। ঠিক তেমনি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রেও হয়েছে সেম। আগে দেখা যেত যে গায়ে হলুদের জন্য আমাকে মেক্সিমাম টাইমে ডালা, কুলা, শাড়ি, পাঞ্জাবি এগুলো দিয়ে কেক ডেকোরেশন করতে হতো। মানে ফন্ডেন্টের যে ডেকোরেশন গুলো সেগুলোই করতে হতো। বাট ইদানিং দেখছি যে গায়ে হলুদের জন্য আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টরা ফ্লোরাল ডেকোরেশন নিচ্ছেন। মানে হচ্ছে ক্রিমের তৈরি যে ডেকোরেশন গুলো সেগুলোই বেশি নিচ্ছেন এবং দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে এবং এবং আমার এই ডেকোরেশন গুলো করতেও বেশ দারুণ লাগে। কারণ ফন্ডেন্টের ওই কাজগুলো করতে ঘন্টার পর ঘন্টা সময় ওয়েস্ট হয়। তারপর হচ্ছে কস্টিংও কিন্তু অনেকটাই বেশি পড়ে যায় ক্লায়েন্টের। বাট এই দিকগুলো চিন্তা করলে দেখা যায় যে এই ক্রিম দিয়ে ফ্লোরাল যখন কোনো কেক ডেকোরেশন করা হয় তখন সময় অনেক অল্প লাগে এবং ফন্ডেন্টের যেই এক্সট্রা একটা চার্জ মানে অতিরিক্ত চার্জ সেটাও কিন্তু অনেক কমায় যাচ্ছে। কেকের উপর টোটাল যেই প্রাইস সেটা অনেকটাই কম লাগছে এবং তার সাথে সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ইদানিং ক্রিম দিয়ে ডেকোরেশন গুলো আমার কাছেও বেশ দারুণ লাগছে। দেখেন আজকের যে কেক খুবই সিম্পল বাট কমপ্লিট করার পর খুবই দারুণ লাগছিল। আর এই ডেকোরেশন আমি ফার্স্ট টাইমই করেছিলাম। কেকটি ছিল 1.5 পাউন্ডের মধ্যে এবং আমি প্রথমে অফ হোয়াইট দিয়ে কাভার করে নিয়েছি এবং ছোট্ট স্টার নজল দিয়ে আমি চারো সাইডে বর্ডার লাইন করে দিয়েছি এবং 124 নাম্বার যে রোজ নজল আছে সেই নজল দিয়ে আমি এখানে ইয়েলো কালার, একটু অরেঞ্জিশ কালার আর হচ্ছে স্কাই ব্লু কালার দিয়ে চেরি ফ্লাওয়ার বানাচ্ছিলাম। চেরি ফ্লাওয়ার গুলো বানানোর ভিডিও তো আমি দেখাই দিলাম কিভাবে বানাইছি। তো বানায় ফ্লাওয়ার গুলো বানায় কেকের উপরে সেট করে দিয়েছি। আর কিছু হচ্ছে পাতা দিয়েছিলাম, কিছু সুগার বল দিয়েছিলাম আর মাঝখানে গায়ে হলুদের যে উইশ লেখা সেটা আমি ফন্ডেন্টের উপর লিখে নিয়ে মাঝখানে সেট করে দিয়েছি। দিয়ে আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিল। খুবই সিম্পলের মধ্যে খুবই দারুণ লাগছিল কেকটি। আমার কাছে তো ফন্ডেন্টের ওই কেকগুলোর চাইতে এই ফ্লোরাল কেকগুলোই বেশি ভালো লাগে ইদানিং। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর এই কেকটি কেমন লাগছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।